শুভ সকাল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। এখন সমুদ্র সৈকতে ভাটা চলছে, তাই বালি সরে গিয়ে সৃষ্টি হওয়া বড় বড় ক্যানেল বা গর্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মূলত ভাটার সময় হলে এই ক্যানেলগুলো বা গর্তগুলো দেখা যায়। বিশেষ করে লাবণী সুগন্ধা কলাতুলির প্রত্যেকটা পয়েন্টের বিভিন্ন জায়গার মধ্যে অসংখ্য এরকম ছোট বড় গর্ত রয়েছে। এই যে ঝিরিটি দেখছেন, এটি মূলত রিফ কারেন্ট সৃষ্টি করে তীর থেকে পানি সমুদ্র সৈকতের দিকে যখন প্রবাহিত হয় জোয়ারের সময়, তখন ময়লা আবর্জনা, আগাছা বা মানুষজন যারাই পড়বে এই ঝিরিগুলোতে, তখন তাদেরকে সমুদ্রের মাঝখানে টেনে নিয়ে যায়। মূলত তাকে রিফ কারেন্ট বলা হয়। এখন যেহেতু ভাটা চলছে, সেহেতু আমরা এই জিনিসগুলো দেখছি। একটু পরেই জোয়ার আসা শুরু হবে, তখন কিন্তু এই দৃশ্যগুলো বদলে যাবে। এই যে দেখছেন যে একটু একটু যখন জোয়ার আসছে, এখন দেখেন আমার লাইফগার্ড যেখানে পেট্রোল করছে বা প্যাডেল করছে, বুডমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু চর মাঝখানে কিন্তু যে খালটি দেখতে পাচ্ছেন বা ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এই মূলত এই জায়গাগুলোতে সবচেয়ে বিপদ ঘটে। ও পাশে দেখছেন যে পর্যটক এবং লাইফগার্ড সদস্যরা তাদেরকে নিষেধ করছে বা হুইসেল দিচ্ছে যাতে ক্যানেলের এ পাশে চলে আসার জন্য। যে চরের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে, এখানে আস্তে আস্তে যখন জোয়ারের পানি বাড়বে, তখন কিন্তু এই জায়গাগুলোতে 1 ফুট 2 ফুট করে পানি থাকবে চরের মধ্যে। তখন যেখানে আমার লাইফগার্ড বোট নিয়ে পেট্রোল করছে বা হুইসেল দিচ্ছে পর্যটকদের, সেখানে হচ্ছে মূলত থাকবে 6 থেকে 7 ফিট পানি, যার ফলে হচ্ছে পর্যটকরা পার হতে গিয়ে হতভম্ব হয়ে যায় এবং আতঙ্কিত হয়ে তারা পানির স্রোত যখন এই ক্যানেলগুলো দিয়ে বেশি বেড়ে যায়, তখন কিন্তু তারা বিপদে পড়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের সিসেফ লাইফগার্ডের সদস্যরা প্রতিনিয়ত পর্যটকদের সতর্ক করে থাকেন এই ক্যানেলগুলো থেকে দূরে থাকার জন্য এবং নিষেধ করে থাকেন। অনেক কিন্তু এই নিষেধগুলো না মানার কারণে, করার কারণে, আমাদের কথাগুলো না শোনার কারণে কিন্তু প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার হচ্ছে। মূলত এই ক্যানেলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ক্যানেল। এখানে যত বেশি পানি বাড়বে, তত বেশি তার ভয়াবহতা রূপ দেখা যাবে এবং গভীরতা বেড়ে যাবে। দেখেন এখনো মাত্র জোয়ার শুরু হচ্ছে, এর মধ্যে কতটুকু পানি হচ্ছে পর্যটকদের পার হতে গিয়ে। তখন এখানে ছোট বাচ্চা, বুড়ো, মহিলা সহ অনেকে থাকেন। তাদেরকে আমরা বিনয়ের সাথে প্রতিনিয়তই বলছি, আপনারা দয়া করে লাবণী সুগন্ধা কলাতুলির 3টি পয়েন্টে সিসেফ লাইফগার্ডের সার্ভিস রয়েছে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং কোথায় নামবেন সেই জিনিসগুলো জেনেই কিন্তু সমুদ্র সৈকতের যেখানে সেখানে নামা যাবে না। যে নির্ধারিত সিসেফ লাইফগার্ডের কিছু স্থান রয়েছে, যেখানে লাইফগার্ড সদস্যরা সবসময় পেট্রোলে থাকে এবং বলে থাকে আপনারা এই জায়গাগুলোতে নামুন। দয়া করে সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই জায়গাগুলোতে নামবেন, লাইফগার্ডের নির্দেশনা মেনেই আপনারা চলার চেষ্টা করবেন, তাহলে পড়ার সম্ভাবনা খুবই কম থাকে। কারণ একমাত্র লাইফগার্ড সদস্যরাই জানে কোথায় কোন ধরনের সমস্যাগুলো রয়েছে, কোথায় আপনার জন্য নিরাপদ। তাই সবসময় সমুদ্র সৈকতে আসলে সিসেফ লাইফগার্ডের নির্দেশনা ও পরামর্শ মেনেই সমুদ্র সৈকতে গোসলে নামুন। আপনিও আপনার পরিবারকে নিরাপদ রাখুন। ধন্যবাদ সবাইকে।